গুড মর্নিং বন্ধুরা। শ্রীময় চিরস্থানের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো হ্যাঁ, আজকের টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ট্রিপটা কোথায় হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, শান্তিনিকেতন। তো আজকের শান্তিনিকেতন আর বোলপুর ট্রিপটাই হতে চলেছে। তো এখন ঘড়ির টাইম দেখাচ্ছে 3:15। তো দেখি কত সময় পৌঁছে যাওয়া যায়, কারণ আমরা খুব তাড়াতাড়ি এটাই যাবো না, কেননা আমরা রোড ভিউটাকে এনজয় করবো। তো দেখি কত সময় যাওয়া যায়। আর ডিটেল তোমাদের কোথা দিয়ে কী যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে টোটালটাই শেয়ার করবো। তো চলো, তো দেখা হচ্ছে মোটো ব্লগ সেখানে। বেরোলাম বাড়ি থেকে 3টায়, কিন্তু বেরিয়ে সবার সঙ্গে মিট করে আমাদের সঙ্গে এখন আরও রয়েছে 2টো গাড়ি, আর সামনে থেকে আরও জয়েন করবে। তো তাদের সঙ্গে মিট করে বেরোতে হতে এখন অলরেডি টাইম হয়ে গেল 3:27, আর রোড কভার হয়েছে 10 কিলোমিটার। তো যাই হোক, তাহলে দিনের আলো ফুটুক আর সবাই একসঙ্গে মিট করি। সামনে থেকে আরও 3জন আমাদের সঙ্গে জয়েন হচ্ছে। তো সামনে বলতে আমি যেখান থেকে বেরিয়েছি, আমার ওখান থেকে বেরিয়ে 15 কিলোমিটার আগে থেকে হরিঙ্গাটা বলে একটা জায়গার নাম আছে, সেই হরিঙ্গাটা জায়গা থেকে মিট করছে ওরা। তো অলরেডি দাঁড়িয়ে আছে, আমরাই লেট। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। তো রাতেরবেলা আর কি দেখবে, রাতেরবেলা আর কি দেখাবো। তো দিনের আলো ফুটলে আশা করা যায় আমরা হাইওয়েতে উঠতে উঠতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরতে দিনের আলো ফুটে যাবে। তো যাই হোক, একটা জায়গায় গিয়ে আমরা মিট করবো, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো চলো, কোথাও একটু চা ফা খেয়ে, সকালবেলা যেহেতু কোনো কিছু না খেয়ে বেরোনো হয়েছে, একটু চা ফা এসেছি। তো এই বড় জাগুলিয়া মোড় থেকে ডান দিকে গেলে চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর হয়ে বহরমপুরের দিকে চলে যাওয়া যায়, আর বাঁ দিকটা হচ্ছে বারাসাত হয়ে কলকাতার দিকে চলে গেল। আর এই এখন যেহেতু রাস্তাটা ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে, তো ওপর দিয়ে ন্যাশনাল হাইওয়েটা NH-12 ওপর দিয়ে বেরিয়ে গেছে, আর আমরা নিচ দিয়ে বেরিয়ে যাব। তো আমাদের হাইওয়েতে উঠতে হচ্ছে না, কারণ আমরা নিচ দিয়ে সোজা বেরিয়ে যাব। ওখানে গিয়ে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। সোজা বেরিয়ে আমরা কাপা মোড় বলে একটা জায়গা আছে, সেই কাপা মোড় থেকে রাইট টার্ন নেব। তো আমরা চলে এলাম জাগুলিয়া থেকে কাপা মোড়ে। এখানে কাপা মোড়টা হচ্ছে সোজা চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন, আর আমরা এখন চলে যাবো, এটা ডান দিকে ধরবো। তো ওপর দিয়ে চলে গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো ফ্লাইওভারে যেহেতু কাজ চলছে, তো আমরা এইখান দিয়ে গিয়ে এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এটা কলকাতা ব্যারাকপুরের দিকে, আর আমরা এখান দিয়ে ঘুরে পুরো চলে যাব। এটা সোজা চলে যাচ্ছে এবার, যেহেতু আমরা ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করব, তো আমরা এই রাস্তায় সোজা নিয়ে নিচ্ছি। আর এই যে বাঁদিকের যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে কাঁচরাপাড়া স্টেশন। তো আমরা এই সোজা রাস্তা নিয়ে নিচ্ছি এখন। এখানে প্রচুর ডাইভারশন রয়েছে, কেননা এখানে পুরো রাস্তাটার কাজ চলছে, ফ্লাইওভারের কাজ চলছে বলে। আর ফ্লাইওভারটা বেশ বড় সড়ো ফ্লাইওভার। তো আমরা এখন চললাম, আর এদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে। তো এখনও অন্ধকার ভাব পুরোপুরি কাটেনি, কিন্তু দিনের আলো মোটামুটি ফুটে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, সুন্দর একটা সকাল হতে চলেছে। তো একদম আবছা আলো, তো তার মধ্যে আমরা ছুটে চলেছি। রাস্তাটাও বেশ ফাঁকা রয়েছে, তো বেশ ভালোই লাগছে। ওয়েদারটা তো একদম, এখন তো কোনো কিছু বলতেই হবে না, কারণ সকাল এখন বাজে ভোর 4:45। তো সেখানে বুঝতেই পারছো দিনের আলো আস্তে আস্তে ফুটছে। তো ওয়েদারটা দারুণ ওয়েদার। তো আকাশও মোটামুটি পরিষ্কার, তো বৃষ্টির কোনো ভাব তো বুঝতে পারছি না। তো জানি না নেক্সট কী হবে, কারণ কালকে রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখন মনটা খুব খারাপ হয়ে গেছিলো, জানি কি বেরোতে পারবো কি পারবো না। কারণ গেল সপ্তাহে আমার দীঘা যাওয়ার কথা ছিল, তো এই বৃষ্টির কারণেই সেখানে বাইক রাইড করতে পারিনি, কারণ বৃষ্টিতে টাইম অ্যাডজাস্ট করতে পারবো না বলে। তাই তো তারপর বাধ্য হয়েই আমি বাসে করে গিয়েছিলাম।
তো খুব এক্সাইটমেন্ট ছিলাম এই ট্রিপটার জন্য, কারণ আমার যেহেতু এটা ফার্স্ট মোটো ব্লগ, তো ফার্স্ট মোটো ব্লগের জন্য খুব এক্সাইটমেন্ট। তো ভালো লাগছে, বেশ ভালো, দারুণ লাগছে। রাস্তাটাও খুব সুন্দর, কল্যাণী এক্সপ্রেসওয়ে। তো এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে ঈশ্বরগুপ্ত সেতুটাকে আমরা পার করবো। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো জানো তো, তোমাদের জন্যই তো আজ এই রাইডগুলো করি। কারণ হ্যাঁ, বলতে পারো যে আমি কি দেখছি না, অবশ্যই হ্যাঁ দেখছি। তো তোমাদের জন্য ওই ক্যামেরা বন্দি করে, ক্যামেরা লেন্স বন্দি করে তোমাদের জন্য। তো আমরা এন্টার করে গেলাম কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুতে। তা এখন ব্রিজ পার করছি আমরা। ব্রিজটা খুবই খারাপ, চলো বাম্পার। বিয়ে কাজ খুবই জোর কদমই চলছে, আর নিচ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। এই গঙ্গা নদীকে আমরা ক্রস করে আমরা এই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে চলে যাচ্ছি, ওটা হুগলি ডিস্ট্রিক্ট সামনেরটা। আমরা নদিয়া ডিস্ট্রিক্টকে পার করে ফেলে হুগলি ডিস্ট্রিক্টে চলে যাচ্ছি। তো অলরেডি বেরিয়েছিলাম উত্তর 24 পরগনা থেকে। উত্তর 24 পরগনা পার করে নদিয়াকে পার করলাম, আর নদিয়াকে পার করে এখন এন্টার করে যাচ্ছি হুগলি ডিস্ট্রিক্টে। তো তারপরে হুগলিকেও পার করব, হুগলিকে পার করে ঢুকে যাবো বর্ধমান, তারপর বীরভূম। তো আমাদের আজকে অনেক কটা ডিস্ট্রিক্ট পড়বে। তো চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ এই গঙ্গা, দেখতে আসছে কিনা ক্যামেরায় বুঝতে পারছি না। নিচের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। আমাদেরকে ডান দিকে যেতে হবে। তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, কিন্তু দেখি দেখা যায় কি না। হ্যাঁ, বর্ধমান কত কিলোমিটার? বর্ধমান 66 কিলোমিটার, পালশিট 56 কিলোমিটার, পান্ডুয়া 16 কিলোমিটার। তো আমরা একটু চা খাওয়ার জন্য এখন একটু, তাদের টাইম হয়ে গেছে 5টা 3। তো ফাঁকা থাকবে সেই অনুযায়ী আমরা বেরোলাম। তো রাস্তা দেখছি বেশ ফাঁকা, আর 2-1টা গাড়ি ফাড়ি এগুলো তো থাকবেই। তো বেশ ভালো লাগছে। রাস্তাটা কন্ডিশন সরু হতে পারে, কিন্তু রাস্তার কন্ডিশনটা ঠিক আছে বেশ। তো আমরা এখন এই সেদিকেই যাচ্ছি। সামনে বোর্ডে দেখা যাচ্ছে মেমারি 14 কিলোমিটার, বর্ধমান 42 কিলোমিটার, দুর্গাপুর 110, আসানসোল 152। তো আমরা বর্ধমান পর্যন্তই যাব। ওখান থেকে আবার আমাদের রুটটা অন্য দিকে হয়ে যাবে, আমরা ডান দিকে ঢুকে যাব। তো চলো, ওয়েদারটা বেশ ভালো পেয়েছি। সূর্যি মামা ওঠা শুরু করেছে আমাদের পেছন থেকে। তো আমরা পৌঁছে যাব, খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাব, কারণ আমরা সূর্যের তাপ প্রকোপ বাড়তে বাড়তেই আমরা তার আগেই পৌঁছে যাব। তো বন্ধুরা, রাস্তাখানা দেখো, একদম মানে সেই মাখম, একদম দারুণ রাস্তা। আমাদের দুটো গাড়ি আগে বেরিয়েছে, একটা আমার পিছনে আসছে। আয়নায় দেখো, দেখতে পাচ্ছ পেছনে যে গাড়িটা আসছে ওটা আমাদের। সামনে একটা রেলগেট, রেলগেটের নামটা জানা নেই, রসুলপুর। দোকানে ব্যানারে দেখলাম লেখা আছে রসুলপুর। কারণ দেখো, রাস্তার নামগুলো সঠিক বলতে পারছি না, কেননা যেহেতু আমার চেনা নেই, আর গুগল ম্যাপটাও আমি লাগাইনি। কারণ ওখানে জিজ্ঞেস করে নিলাম লোকাল পাবলিককে, বললো এই সোজা রাস্তা বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য গুগল ম্যাপটাও আমি লাগাইনি। তো সেই জন্য রাস্তার যে কি আছে, কোথায় সামনে কি বাজার আসছে সেটাও ঠিক বলতে পারছি না। তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, দেখে নেই বোর্ডটা। এখানে দেখাচ্ছে বর্ধমান সোজা 20 কিলোমিটার,
আর কলকাতা বাদিকে ঢুকে যাচ্ছে, কলকাতা যে 84 কিলোমিটার। কারণ আমরা সম্ভবত সামনে গিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কানেক্ট করব, সম্ভবত, যদিও আমার এটা জানা নেই। দেখি ওখানে গেলেই বুঝতে পারবো। তো আমরা সোজা বেরিয়ে, এখান থেকে 3টে রাস্তা বেরিয়ে গেছে। কলকাতা দেখাচ্ছে বাদিকে, ডান দিকে রাস্তাটা কোনো কিছু মার্কিং নেই। আর কলকাতা দেখাচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা বেরিয়ে যাচ্ছে কলকাতা 84 কিলোমিটার। আর আমরা চলে যাচ্ছি সোজা, এটা হচ্ছে বর্ধমান 20 কিলোমিটার। তো এখান থেকে আমরা একটা ফ্লাইওভারে উঠে গেলাম। হ্যাঁ, এবার আমরা নিচে দেখতে পাচ্ছি দুর্গাপুর এক্সপ্রেসওয়েকে। আমরা সেই রাস্তার সঙ্গে কানেক্ট করবো। ঘুরে গিয়ে আমরা ওখানে কানেক্ট করবো, কারণ আমাদের মিস্টেকের জন্য আজকে আমরা এই ভেতরটা দিয়ে ঘুরে আসতে হলো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা এন্টার করে গেছি NH-19। তো NH-19 করে সার্ভিস লেন থেকে আমরা মেন রুটে উঠে গেলাম। তো NH-19-এর কথা তো কিছু বলার নেই, ঝাঁ চকচকে রাস্তা রয়েছে। তো চলো দেখো, NH-19 ধরে আমরা এখন চলেছি। তো দারুণ লাগছে, দারুণ দারুণ। তো দেখি সামনে একটা বোর্ড আসছে, দেখে নিই ওটা কী রয়েছে। শক্তিগড়, শক্তিগড় বাদিকে, পানাগড় সোজা। তো আমরা শক্তিগড়েই দাঁড়াবো। আর বারাণসী এখান থেকে দেখাচ্ছে 580 কিলোমিটার। তো বারাণসী আমরা তো যাচ্ছি না বারাণসী, আমরা শুধু বোর্ডটাই দেখছি। দেখি নেক্সট কোনো দিন যেতে পারি কিনা, আশায় থাকবো। তো সামনে পরপর 3টে রোতে 3টে লরি। হাই গাইজ, হাই। এই যে আমাদের ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন আমাদের আজকে এই রাইডটাকে স্পন্সর করেছে। এই রাইড, এই হচ্ছে ক্যাপ্টেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আদি ল্যাংচা ভুবন। কতগুলো যে আদি আছে সেটা জানি না, তা আদি প্রচুর আছে। যাই হোক, আমরা এখন আছি আদি ল্যাংচা ভুবনে। তো এই যে আমাদের গাড়িগুলো সব রয়েছে এখানে। তো আমরা এখানে খানিকটা সময় থেকে টিফিন করে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এরপর নেক্সট আর কোথাও দাঁড়ানোর তেমন কোনো প্রোগ্রাম নেই। তো আমরা গিয়ে একদম বোলপুরে গিয়ে দাঁড়াবো। আমরা এখন শক্তিগড় থেকে টিফিন করে তো আমরা বেরোচ্ছি এখন বর্ধমানের দিকে। তো প্ল্যান রয়েছে আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাবো। ফার্স্ট টাইম ঢুকবো হচ্ছে বোলপুরে। বোলপুর রেল মিউজিয়ামটা ভিজিট করব। তো ওখান থেকে চলে আসবো শান্তিনিকেতন। তো যদিও যেহেতু চেনা নেই এখন, রাস্তাটা কোথায় কী আছে সে লোকাল কোনো জায়গায় একটু দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো যাই আগে বর্ধমানের, ওখান থেকে বর্ধমান থেকে রাস্তা ডান দিকে ঢুকে গেছে, ম্যাপে দেখাচ্ছে। তো চলো যাওয়া যাক। আমরা বর্ধমানে এন্ট্রি করতে চলেছি। তো বাদিকে দেখা যাচ্ছে বর্ধমান শহরটাকে। তো আমরা এগিয়ে চলেছি। সামনে থেকে গুগল ম্যাপ আমার দেখাচ্ছে আর ডান দিকে যেতে হবে। তো যদিও অনেকটাই সামনে গিয়ে 600 মিটার পরে গিয়ে আমাদের, 550 মিটার পরে গিয়ে আমাদের ডান দিকে ঢুকতে হবে। তো রাস্তায় জায়গায় জায়গায় কিছু ডাইভারশন আছে, রাস্তাগুলো কাজ চলছে, বলে ফ্লাইওভারে কাজ চলছে। এখান থেকে আমাদের আর সামনে 350 মিটার পরে গিয়ে হচ্ছে ডান দিকে ঢুকতে হবে।
রোডটা থেকেই ডান দিকে ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা ঢুকে গেলাম ডান দিকে। এদিকে তো আমাদের গাড়িগুলো সামনে দাঁড়িয়েছে, এই পরপর সব আমাদের এই 4টে গাড়ি রয়েছে। একজন আবার মাছ ধরতে যাবে বলে সে পুকুরে, দেখছি ওই যে পুকুরে দাঁড়িয়ে আছে মাছ ধরতে যাবে বলে। এ হচ্ছে রাকেশ। রাকেশ একটু হাই করে দাও। আর হচ্ছে ভাইপো। আচ্ছা মোরগ্রাম সোজা 105 কিলোমিটার, তারাপীঠ 83 কিলোমিটার, বোলপুর 24 কিলোমিটার, বুধবুধ বাদিকে 30 কিলোমিটার, কাটোয়া 50, নতুনহাট 22। তো আমরা যাব সোজা। তা মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো NH 114 স্টার্টিং থেকেই বেশ দুদিকে মাঠ আর মাছ দিয়ে রাস্তায় এরকমই কিন্তু একটা পরিবেশের মধ্যে দিয়েই আমরা আসলাম। তো জানি না আগে কেমন কী হবে, তো চলো দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কিছু কিছু ব্যাপার কমেন্ট করে জানিও, কারণ অনেক জায়গাগুলো হয়তো চেনা নেই। তো যদি কেউ এদিকের লোক ভিডিওটা দেখে থাকো তো কমেন্টে জানিও। তো কমেন্ট করলে অ্যাকচুয়াল কী হয়, ব্লগারদের ওটা মোটিভেট হয় যে ওই যে না ভিডিওটা করছি, লোকে দেখছে, লোকে জানাচ্ছে, তোমাদের সঙ্গে একটা ডিরেক্ট যোগাযোগের মাধ্যম। কমেন্টটা হচ্ছে তোমাদের সঙ্গে, তোমরা দেখছো ভিডিও, লাইক করছো, সাবস্ক্রাইব করছো চ্যানেলটাকে, ঠিক আছে। তো কমেন্টটা করলে একটা ডিরেক্ট যোগাযোগ হয়, একটা চ্যানেলের মাধ্যমে একটা যোগাযোগ হচ্ছে তোমাদের সঙ্গে। যাই হোক, তোমরা দেখতে থাকো। তো আস্তে আস্তে রোদের তাপ বাড়বে। তো আমাদের এখন কিছুই মনে হচ্ছে না, রোদ উঠেছে ঠিকই, কিন্তু সেরকম কোনো ফিলিংস নেই, কারণ মেঘলা ওয়েদারও আছে। এই তো এখন আবার পুরো যখন ছায়া পড়ে গেছে। তো চলো দেখতে থাকো। কিন্তু সেই ফুটো ফাইনালি আমরা এন্ট্রি করে গেলাম অজয় নদীর ব্রিজে। তো আমরা পূর্ব বর্ধমানকে টাটা বাই বাই করে বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকতে চলেছি। ব্রিজের এপারটা হচ্ছে পূর্ব বর্ধমান, আর ব্রিজের ওপারটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। তো অজয় নদ, এটা আমরা ছোটোবেলাকার বইতে পড়তাম, যে বইতে পড়েছিলাম যে অজয় নদে এলো বান জলে ভাসে সোনার ধান।
তো এই হচ্ছে অজয় নদ, মাঝখান দিয়ে জল বইছে। জলটা কিন্তু বেশ ঘোলা জল, আর নদীটা বেশ চড়াই আছে, আর ব্রিজটাও বেশ বড়। এই হচ্ছে অজয় নদের ব্রিজ। আর ওইদিকে দেখতে পাচ্ছ রেল ব্রিজ। ব্রিজটাই আমরা এখনো যাচ্ছি, তো কিন্তু জল সেই পরিমাণে নেই। বর্ষাকাল চলছে, বৃষ্টি নেই, যে জলও সেই পরিমাণে নেই, তো প্রচুর পরিমাণে জল হয়। আমরা ফাইনালি এন্ট্রি করে গেলাম বীরভূম ডিস্ট্রিক্টে, মানে সেই লাল মাটির দেশে। তো লাল মাটি এখানে আসার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু নদীর ওই পাড়টা আর এই পাড়টা মাটির কালার কিন্তু প্রচুর ডিফারেন্স। তো এই যেদিকে আমরা লাল মাটির আবহাওয়া কিন্তু পেয়ে যাচ্ছি। তো বন্ধু চলো দেখতে থাকো। আর বোলপুর এখান থেকে দেখাচ্ছে 4.5 কিলোমিটার, মানে বোলপুর রেলওয়ে স্টেশন। আমরা এই অজয় নদীর ব্রিজটা পার করে ডান দিকে ঢুকে যাব। এদিকে হচ্ছে বোলপুর স্টেশন। আমরা অজয় নদীর ব্রিজটা পার করে ডান দিকে পার করেই জাস্ট ডান দিকে একটা রাস্তা নেমে গেছে পাড়ার উপর দিয়ে, ওই রাস্তাটা ধরে নিলাম। ওই রাস্তাটা ধরে আমরা সোজা চলে যাচ্ছি এখন বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। তো বোলপুর স্টেশনের উদ্দেশ্যে যাওয়ার কারণটা হচ্ছে বোলপুর রেল মিউজিয়ামটা ভিজিট করব, তো সেই জন্য আমরা ঢুকে যাচ্ছি এখান থেকে বোলপুর। দেখো বন্ধুরা, এখানে সব খড়ের চালা, মাটির দেয়াল দেওয়া ঘর। তো এখান থেকে আমাদের এখনও 3.5 কিলোমিটার রাস্তা যেতে হবে, গেলে আমরা পেয়ে যাব বোলপুর স্টেশন। রেল মিউজিয়াম তো আমাদের দিনে আজকে ফার্স্ট স্পট, এখান থেকে ভিজিট করব। রেল মিউজিয়ামে চলে আসো। হ্যাঁ রেল মিউজিয়ামে ফাইনালি চলে এসেছি রেল মিউজিয়াম। হচ্ছে সামনে গীতাঞ্জলি রেল সংগ্রহশালা। সালটি ছিল 1863। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূমের রায়পুরের জমিদার ভুবন মোহন সিংয়ের নিকট থেকে বার্ষিক 5 টাকার বিনিময়ে 2খানি ছাতিম গাছ ও 20 একর জায়গা স্থায়ীভাবে ইজারা নিয়েছিলেন। আর উনি এখানে একখানি অতিথি নিবাস তৈরি করেছিলেন, যার নাম রেখেছিলেন শান্তিনিকেতন। সময়ের সাথে সাথে আসছে এই অতিথি নিবাসের নামকরণ অনুসারে পুরো এলাকাটির নাম হয়ে যায় শান্তিনিকেতন। শান্তিনিকেতন ক্যাম্পাস ঘুরে চলে এলাম সোনাঝুরির হাটে বা খোয়াই মেলা। এখানে এসে দেখতে পেলাম আদিবাসী নৃত্য, আরো সঙ্গে আছে বাউল গীত। তো মেলাতে শাড়ি জামা কাপড় তো আছেই, সঙ্গে রয়েছে
বাচ্চাদের জন্য খেলনা, বড়দের জন্য নানান রকম ব্যবহারিক জিনিসপত্র ও মহিলাদের অলংকার। তো এই দেখতে দেখতে আমাদের অনেকটা সময় এখানে কাটালাম। আমাদের সময় হয়ে গেল চলে আসার। হয়তো ঘুরতে ভালো লাগলো, কিন্তু তাও একটা দুঃখ নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে এলাম। দুঃখটা এই কারণেই যে বেশি সময় আমরা ওখানে থাকতে পারলাম না, কেননা আমাদের বাড়ি আসার